এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা জিনিস রয়েছে, একটা হচ্ছে মাইক্রোফোন, আরেকটা হচ্ছে স্মার্টফোন, আরেকটা হচ্ছে ল্যাপটপ ফোন। না, সবই কি ফোন নাকি? আরেকটা হচ্ছে ল্যাপটপ। তো এখানে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন। তো আপনারা মাইক্রোফোনটিতে দেখতে পাবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অফ অথবা স্মার্টফোনের জন্য, আরেকটা হচ্ছে ক্যামেরার জন্য। তো উপরেরটা হচ্ছে ক্যামেরা এবং ল্যাপটপ দুটোতেই ইউজ করা যাবে, আর নিচেরটা হচ্ছে অফ করে অথবা স্মার্টফোনের জন্য ডিরেক্টলি ইউজ করার জন্য। তো আমি আমার স্মার্টফোনটিতে গেলাম, এখান থেকে আমি রেকর্ডিং অপশনে যাব। ওকে, তো এখানে আমি সেটিংস থেকে নর্মাল রেখে দিলাম মোডটাকে। আমরা আরও সেটিংসে যাব। এখান থেকে আমরা ফাইন্ড আউট করব যে নয়েজ রিডাকশন নামে কোনো অপশন আছে কিনা। যদি সেটা থাকে তাহলে আমরা সেটাকে অ্যানাবল করে দিব, তারপরে আমরা রেকর্ডিংয়ে যাব। ওকে, আবারও বলছি, ফোনের যদি নয়েজ রিডাকশনের অপশনটা থাকে তাহলে সেই জিনিসটা আমরা অ্যানাবল করে তারপরে রেকর্ডিংয়ে যাব, আর যদি অপশনটা না থাকে তাহলে আমরা নর্মালি রেকর্ডিংয়ে যাব। তো আমি রেকর্ডিংটা স্টার্ট করছি। দিস সাউন্ড ওয়াজ রেকর্ডেড অন স্যামসাং গ্যালাক্সি S3। ওকে, আপনারা সাউন্ডের ওয়েভগুলো খেয়াল করবেন। এটা ছিল আমার ফোনের যে রেকর্ড, সেই রেকর্ডের সাউন্ডটা। এবার আমি রেকর্ড করব আমার ল্যাপটপ থেকে। তো ল্যাপটপ থেকে রেকর্ড করার জন্য আমাকে মাইক্রোফোনটি ল্যাপটপে কানেক্ট দিতে হবে, এবং কিভাবে আমরা এই এক্সটার্নাল মাইক্রোফোনগুলো আমাদের ল্যাপটপে ইউজ করতে পারি এই বিষয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো ওখান থেকে দেখে আপনাদের মাইক্রোফোনটি কানেক্ট দিয়ে নেবেন। তো রেকর্ডিংয়ের জন্য আমি ডেল ল্যাপটপটি খুবই প্রেফার করি, বিকজ অন্যান্য যেই ল্যাপটপগুলো থাকে সেই ল্যাপটপগুলোর সাথে এই এক্সটার্নাল মাইক্রোফোনগুলো কানেকশনে খুবই ঝামেলা হয়। এ কারণে আমি ডেল ল্যাপটপটি চুজ করেছি এই রেকর্ডিংয়ের জন্য। ওকে, দিস সাউন্ড ওয়াজ রেকর্ডেড অন মাই ডেল ল্যাপটপ। ওকে, অলরাইট, আমরা চলে আসি আমাদের টেক বিপ্লবীর স্টুডিওতে। তো আমরা এখানে দুইটা অডিও ফাইল ইম্পোর্ট করে রেখে দিয়েছি আগে থেকেই। আপনারা যেটা অলরেডি শুনেছেন সেই সাউন্ড দুটো আমি এখানে ইম্পোর্ট করেছি। একটা হচ্ছে ফোনের সাউন্ড আর একটা হচ্ছে ল্যাপটপের সাউন্ড। তো সাউন্ডের দুইটা ওয়েভ আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েভ দুটো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইটা হচ্ছে আমাদের ল্যাপটপের যে সাউন্ডটা ছিল, সেই সাউন্ডটা ল্যাপটপ থেকে রেকর্ড করার সাউন্ডটা। এই সাউন্ডটার ওয়েভ কিন্তু হাই, এটার থেকে কিন্তু এটা হাই। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ওয়েভ, এটা হচ্ছে ডাবল ওয়েভ। তার মানে হচ্ছে আমরা যেটা ফোনে রেকর্ড করেছি সেই সাউন্ডটা কিন্তু ছিল আমাদের মনো সাউন্ড, আর এটা হচ্ছে আমাদের স্টেরিও সাউন্ড। দ্যাট মিনস এটার চ্যানেল হচ্ছে দুইটা। আমরা স্টেরিও এবং মনো সাউন্ড নিয়ে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে ডিটেলস কথা বলবো। তো এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে নয়েজ রিডাকশন নিয়ে। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের ইফেক্টসে। ইফেক্টস কন্ট্রোল থেকে আমরা যাব অডিও ইফেক্টসে। আমরা যদি অবসলেট অডিও ইফেক্টসে যাই তাহলে আরও কিছু ইফেক্টস দেখতে পাবো। ধরুন আমি এখান থেকে ডি নয়েজার নামে যে ইফেক্টসটা আছে সেই ইফেক্টসটা আমি এখানে ইউজ করব। তো আমি এটাকে ধরে টেনে এখানে ছেড়ে দিলাম। দেখুন একটা ওয়ার্নিং চলে আসছে যে এই যে আমরা যে অবসলেট ইফেক্টসটা এখান থেকে ইউজ করতে চাচ্ছি সেটার একটা লেটেস্ট ভার্সন চলে আসছে, সেটার নাম হচ্ছে অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। তো আমরা কি সেটা ইউজ করব নাকি আগেরটা ইউজ করব? যদি আগেরটা ইউজ করতে চাই তাহলে নো প্রেস করব। দেন আমরা সরাসরি চলে যাব ইফেক্টস কন্ট্রোলে। দেখুন এখানে ডি নয়েজার নামে যে অবসলেট ইফেক্টসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে যদি এডিটে প্রেস করি তাহলে আরও কিছু অপশন আমরা পাবো। এখানে রিডাকশন আছে, অফসেট আছে, ফ্রিজ আছে। আমরা যদি রিডাকশনটা কমিয়ে দিতে চাই তাহলে আমরা এটাকে ধরে এভাবে কমিয়ে দিতে পারি। তারপরে আরেকটা হচ্ছে অফসেট। তো আমরা এই ডি নয়েজারটাকে এখান থেকে ইউজ করব না, আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাডাপটিভ নয়েজ রিডাকশনে। তো আমরা এটাকে ধরে এখানে বসিয়ে দিলাম। সেম জিনিসটা এখানে আমরা এডিটে প্রেস করলে অপশনগুলো চলে আসবে। তবে এটা কিন্তু আরও লেটেস্ট অনেকগুলো অপশন এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের ডি নয়েজারে ছিল না। ওকে, তো এখানে প্রিসেট আছে, 3টা প্রিসেট আছে এখানে। তো আমাদের যে ক্লিপটা থাকবে সেই ক্লিপটাতে যদি অনেক নয়েজ থাকে তাহলে আমরা হেভি নয়েজ ইউজ করব, অথবা ডিফল্টলি যেই প্রিসেটটা থাকবে সেই প্রিসেটটা আমরা ইউজ করব। তো আমাদের এই যে দুটো ওয়েভ আছে, যে দুটো সাউন্ড আছে, এই দুটো সাউন্ডে তেমন কোনো নয়েজ নেই। তার জন্য আমাদের যে ডিফল্ট নয়েজারটা থাকবে, যে ডিফল্ট প্রিসেটটা থাকবে, সেই প্রিসেটটা আমরা এখান থেকে ইউজ করব। ওকে, এখন যে ইফেক্টসটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে শুধুমাত্র এই ক্লিপটার জন্য অ্যাপ্লাই হবে, আর বাকি কোনো ক্লিপের জন্য কিন্তু আমাদের অ্যাপ্লাই হবে না। তো আমরা যদি নয়েজ রিডাকশনের জন্য চাই যে আমাদের এখানে এই ট্র্যাকে যতগুলো সাউন্ড ক্লিপ থাকবে সবগুলো ক্লিপের উপরে আমরা একসাথে ইফেক্টসটা অ্যাপ্লাই করব, তার জন্য কি করতে হবে? তো তার জন্য যে কাজটা করতে হবে, আমি এখান থেকে আগে ইফেক্টসটাকে রিমুভ করে দিলাম। আমরা এখান থেকে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে যাব অডিও ট্র্যাক মিক্সারে। এই অডিও ট্র্যাক মিক্সারটা হচ্ছে আমাদের যে ট্র্যাকগুলো থাকবে অডিও ট্র্যাক, সেই সবগুলো ট্র্যাকের উপরে অ্যাপ্লাই হবে। ধরুন আমি যদি অডিও ট্র্যাক 1টাকে এখানে চেঞ্জ করি তাহলে অডিও ট্র্যাক 1-এর যতগুলো সাউন্ডের ক্লিপ থাকবে সবগুলোর উপরে একসাথে ইফেক্টসগুলো অ্যাপ্লাই হবে। তো এটা হচ্ছে আমাদের অডিও ট্র্যাক 1, এটা অডিও ট্র্যাক 2, এভাবে অডিও ট্র্যাকগুলো এখানে থাকবে।
তারপরে এখানে যে কর্নারে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শো এবং হাইডের অপশন। এটা হচ্ছে ইফেক্টস এবং চেঞ্জগুলো এখান থেকে আমরা শো করাতে পারি, হাইডও করাতে পারি। এখানে দেখুন 5টা করে আমরা ইফেক্টস অ্যাপ্লাই করতে পারবো, এখানে 5টা, এখানে 5টা। যে কোনো একটা ইফেক্ট সিলেকশনের উপরে আমি প্রেস করলাম, দেন আমরা যাব এখান থেকে নয়েজ রিডাকশনে। তারপর আমরা চুজ করব অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। ওকে, তারপরে আমরা দেখি এখানে কি আছে। এখানে আছে রিডিউস নয়েজ বাই, তারপরে নয়েজনেস, তারপরে আছে ফাইন টিউন। এই অপশনগুলো আমরা কিন্তু ইফেক্টস কন্ট্রোল থেকে যখন অ্যাডাপটিভ নয়েজ রিডাকশনের ইফেক্টসটা ইউজ করেছি তখন কিন্তু এই অপশনগুলো চলে আসছিল। আমরা এখানে ইন্ডিভিজুয়ালি ধরুন আমি নয়েজনেসটা কমাবো, দেন আমরা এখান থেকে চাইলে নয়েজনেসটা কমাতে পারি, তারপরে চাইলে এখান থেকে ফাইন টিউন এখানে বাড়াতে পারি। এভাবে আমরা এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। কিন্তু আমাদের অডিও ক্লিপটাতে যদি অতিরিক্ত পরিমাণে নয়েজ থাকে তাহলে আমরা কি করব? তার জন্য আমাদের আরেকটু ওয়ে আছে। তো আমরা এখান থেকে এটাকে নান করে দিলাম, ট্র্যাকটাকে নান করে দিলাম। তো আমরা সেই ওয়েটা এখান থেকে ফলো করবো। সেটা হচ্ছে আমরা আবার উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এসেনশিয়াল সাউন্ডে যাব। দেন আমরা এখান থেকে ধরুন আমাদের একটা ক্লিপ আমরা এখানে ইম্পোর্ট করে নিই। এইটা হচ্ছে আমাদের একটা নয়েজি ক্লিপ। আমি একটু প্লে করছি এখান থেকে। This sound was recorded. ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে হেভি নয়েজ আছে। তো আমি এটাকে এখানে ধরে ইম্পোর্ট করলাম। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আগে সিলেক্ট করতে হবে। দেন আমরা যাব এসেনশিয়াল সাউন্ডে। দেন আমরা এখানে 4টা ক্যাটাগরি দেখতে পাবো। একটা হচ্ছে ডায়ালগ, একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে এসএফএক্স, আর একটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। তো আমরা এখান থেকে ডায়ালগটা চুজ করব। দেন আমরা এখান থেকে প্রিসেট থেকে ক্লিন আপ নয়েজি ডায়ালগটা চুজ করব। তারপরে আমরা এখান থেকে রিপেয়ারিং অপশন থেকে নয়েজটাকে আরো বাড়িয়ে দেব, রিডিউস নয়েজটাকে। রিডিউস রাম্বলটাকে আমরা একটু বাড়ালাম, আর ডিএসটাকে আমরা একটু বাড়াই। ওকে, তারপরে এখান থেকে আমি ক্লিয়ারিটি অপশনটা একটু চুজ করব, এইটাকে একটু বাড়াবো ডাইনামিক্স থেকে। ওকে, আর ইকিউ থেকে আমি ভোকাল পিসেসটাকে চুজ করব, এইটাকে একটু বাড়ালাম। তো আমি একটু প্লেব্যাক করি। This sound. আমি এবার আগেরটা প্লেব্যাক করছি। ওকে, অনেকটা নয়েজ কমে আসছে। দেন আমাদের আরেকটি অপশন আছে এনহ্যান্স স্পিচ। আমি এইটাকে এখান থেকে এনাবল করে দিয়ে এটাকে মেল চুজ করে দিলাম, আর ক্লিপের লেভেলটাকে আমি একটু বাড়াবো। ওকে, আমরা এখান থেকে নয়েজটাকে আরও বাড়িয়ে দিই, যেহেতু আমাদের সাউন্ডের ক্লিপটাতে অনেক নয়েজ রয়েছে, অনেক নয়েজ। আমরা এখান থেকে রাম্বলটাকে একটু বাড়াই, দেখি কি হয়। ওকে, আমি লেভেলটাকে এখান থেকে ডিসেবল করে দিলাম। আমাদের ডিফল্ট যে লেভেল ছিল সেটাকে আমি ইউজ করবো এখান থেকে। আর ডিএসটাকে আমরা একটু কমাবো, রাম্বলটাকে একটু কমাবো, এইটাকে একটু কমিয়ে দিই, দেখি এবার কি হয়। This sound was recorded. ওকে, আই থিঙ্ক আমাদের যে অরিজিনাল সাউন্ড ছিল, যে অরিজিনাল নয়েজ ছিল, সেই নয়েজটা কিন্তু অনেকটা এখানে কমে আসছে। তো আমরা চাইলে এভাবে আমাদের নয়েজগুলোকে এখান থেকে রিডাকশন করতে পারি। তো এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একদমই অ্যাডভান্স লেভেলের জন্য। তো আমি এই জিনিসটাকে এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন সিলেক্ট করব। আমাদের যে ক্লিপটা আছে সেই ক্লিপটাকে এখন আমি অডিশনের মাধ্যমে এখানে এডিট করব, দেখি এবার কি হয়। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডোবি অডিশন। আমি একটু প্লে করছি। This sound. ওকে, এটা হচ্ছে আমাদের নয়েজ। তো আমি আমাদের যে নয়েজটা আছে সেই নয়েজটাকে এখান থেকে সিলেক্ট করব। তো অবশ্যই সিলেক্ট করার আগে এখান থেকে আমাদের টাইম সিলেকশন টুলটাকে সিলেক্ট করে দেন এইটুকু সিলেক্ট করতে হবে। দেন আমি এখান থেকে যাব ইফেক্টসে, ইফেক্টস থেকে নয়েজ রিডাকশন অর রেস্টোরেশনে যাব। দেন এখান থেকে ক্যাপচার নয়েজ প্রিন্ট প্রেস করব। দেন এখান থেকে ওকে, দেন আবার যাব ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার আগে আমাদের এটাকে ডিসিলেক্ট করে নিতে হবে। আমরা এডিট থেকে সিলেক্টে যাব, দেন আমরা ডিসিলেক্ট অল প্রেস করব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা আবার যাব ইফেক্টসে, ইফেক্টস থেকে আমরা আবার যাব নয়েজ রিডাকশনে। দেন আমরা এখান থেকে চুজ করব নয়েজ রিডাকশন প্রসেস। ওকে, এটাকে আমি 90% পর্যন্ত রাখলাম। দেন আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব। ওয়াও, দেখুন, দিস ইজ আ ম্যাজিক। আমাদের যে নয়েজটা ছিল, আমরা প্রিমিয়ার প্রোতে অনেক ট্রাই করেছি এই নয়েজগুলো একদম ক্লিন করার জন্য, কিন্তু সেই জিনিসটা আমাদেরকে অ্যাডোবি অডিশন সাপোর্ট দিয়েছে। আমরা চাইলে কিন্তু এভাবে অ্যাডোবি অডিশনের হেল্প নিয়ে আমরা চাইলে নয়েজগুলো রিডাকশন করতে পারি। ওকে, দেখুন আমাদের যে নয়েজটা ছিল সেই নয়েজটা কিন্তু এখানে নেই। আমরা এখান থেকে সেভ দিচ্ছি, আমরা প্রিমিয়ার প্রোতে যাই। দেখুন আমাদের যে নয়েজটা ছিল, আমাদের ওয়েবগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এক্সট্রাক্টেড ফাইল সেভ হয়ে ইম্পোর্ট হয়ে দেন আমাদের এখানে রিপ্লেস হয়ে গিয়েছে। ওকে, আমাদের যে নয়েজটা ছিল আগে সেই নয়েজটা কিন্তু এখানে আর নেই, অলরেডি রিমুভ হয়ে গিয়েছে।